নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকের রেসিপি চিচিঙা ভাজা পোস্ত দিয়ে। আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে গরম করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে দিয়েছি, এর ফলে স্বাদটা ভালো হয়। একটা বড় সাইজের চিচিঙা গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম কড়ার মধ্যে। এরপর দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দেব চিচিঙার মধ্যে। আমি হাই টু লো আছে চিচিঙাগুলোকে ভেজে নেব। দেখো মেশানো হয়ে গেছে লবণ হলুদ। এরপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। চিচিঙা ভাজায় জলের প্রয়োজন হয় না, ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই চিচিঙা ভাজা হয়ে যায়। এর ফলে স্বাদটা ভালো হয়। তোমরাও ঢাকা দিয়ে দিয়ে করার চেষ্টা করবে। আবারও ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা খুলে নেড়ে নেড়ে ভেজে নেব। চিচিঙা ভাজতে সময় লাগে, তাই একটু হাতে সময় নিয়ে চিচিঙাগুলোকে ভেজে নিতে হবে। চিচিঙাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা পোস্ত। আমি এখানে গোটা পোস্তই ব্যবহার করেছি। পোস্তটা দেওয়ার আগে আমি কড়ার মাঝখানটা ফাঁকা করে পোস্তগুলো মাঝখানটায় দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাবে পোস্ত। তারপর মিশিয়ে দেব চিচিঙার মধ্যে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি চিচিঙার মধ্যে মিশিয়ে দিলাম। 1 মিনিট নেড়ে ভেজে নেব চিচিঙাগুলোকে। ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে দেব। এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।